সন্ধ্যাবেলায় ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল, তো হাজব্যান্ড বলল যে তার জন্য কিছু বানাতে। তো আমি ভাবলাম যে বাসায় একটা রামেন আছে, আমি ওই রামেনটা বানাবো। তো সে যখন রামেনটা বানিয়ে দিয়েছি, সেটা নাকি তার কাছে অতটা ঝাল লাগেনি। তো তাকে পরে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বাইরে থেকে ঝালমুড়ি নিয়ে আসো দোকান থেকে। তো দেখলাম, আমি ভাবলাম যে সে দোকানে গেছে, কিন্তু না, সে বাসায় যা ছিল সেটা দিয়ে কিন্তু ঝালমুড়ি বানাইছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। তো প্রথমে আমি চলে আসছিলাম, আমার বাসায় একটা রামেন ছিল, আমি এটা দেখেছিলাম একটু ঝাল হয়, তো আমি এর জন্য ভাবলাম যে আজকে ওইটাই বানাই রামেনটা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রামেন আর নুডলসের মধ্যে পার্থক্য কী, আর কোনটা বেশি বেস্ট মনে হয়েছে আমার কাছে, সেই রিভিউটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে রামেনটা নিয়েছি, এটা একটা প্যাকেট, এখানে লেখা আছে কিভাবে কি করতে হবে। এখানে কিছু মশলাও দেওয়া আছে, এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না। তো আমি এটা 50 টাকা দিয়ে নিয়েছিলাম, একটা মাত্রই ছিল, জাস্ট এখানে দেখেন একটু মোটা ছিল আর কি। তো ভাবলাম ওটা আজকে রান্না করি। সে বাসায় অফিস থেকে এসে যখন বললো ঝাল কিছু খাবে, তখন আমি তার জন্য এটা করতে নিয়েছিলাম। তো এখানে একটা সসের মতো ছিল, এটা একটা সস, এটা একটু ঝাল, আর একটা ছিল মশলা, যে মশলাটা আমি দেখাবো আপনাদের সাথে। তো আমি আপনাদের সাথে এটাও শেয়ার করবো ভিডিও শেষে, কোনটা বেশি ঝাল আর কোনটা বেশি খেতে বেস্ট লাগে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নুডলস, যেটা সাধারণ নুডলসের চাইতে একটু বেশি মোটা, ওই যেটাকে নুডলস কেক বলে আর কি ওরা। তো আমি এটা নিয়েছি সেদ্ধ করতে। পানি ওনারা পরিমাণ কতটুকু দিবে আসলে এটা বলে দিয়েছে, কিন্তু আমার কাছে যতটুকু প্রয়োজন বলে মনে হয়েছে আমি আসলে অতটুকু নিয়েছি, আমি কোনো মেজারমেন্ট করে নিয়ে নাই। তো এটা সেদ্ধ করতে আসলে বেশ সময় লাগবে, তো যার জন্য একটু সময় নিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে, যেহেতু এটা অনেক মোটা, সেদ্ধ হতে বেশ সময় লাগে। তারপর বাস সিম্পল একটা প্রসেস আর কি। তো এখানে একটা মশলাটা আমি এখন কাটবো, এটা সাদা সাদা একদম দেখতে সাদা, তো সেটা আমি কাটতেছি। আর এটা সস, এটা আমি একটু খেয়ে দেখলাম যে আসলে বেশ ঝাল, সসের তুলনায় এটা একটু বেশি ঝাল। তো হাজব্যান্ড বললো কাঠটা বেশি ঝাল হবে, আর কীরকম প্রিপারেশান নিয়েছি। সে বললো তোমার নুডলস ঝাল হয়নি, আমি আজকে ঝাল ঝাল কিছু তোমাকে খাওয়াবো। তো যার জন্য সে ঝাল, আমি তাকে বলেছি আচ্ছা ঠিক আছে, 2টা ঝালমুড়ি তুমি দোকান থেকে নিয়ে আসো। কিন্তু সে যে বাসায় এসে কখন যে নিজের হাতে ঝালমুড়ি বানাইছে আমি জানতেও পারিনি। আমি যখন দেখেছি সে নিয়ে আসছে বাটিতে করে, তারপর আমি ভাবলাম যে সে বাসায় করছে এটা, তো আর কি। তো আমি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি, আসলে অনেকটা সময় লাগতেছে এটা সেদ্ধ করতে, আমি গ্যাসেই করতেছিলাম। তারপর সসটা ঢেলে দিছি, সবটুকু সস আমি দিয়ে দিছি। তো কার কাছে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কেমন টেস্ট, যারা খান নাই তারাও চাইলে একবার খেতে পারে। ভালো মোটামুটি তুলনায়, তবে নুডলসের চাইতে একটু ডিফারেন্ট আর কি। আমি মনে করি নুডলসই বেস্ট। নুডলসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারবেন, এটাতে কোনো কিছু অ্যাড করতে বলেনি। তারপর আমি একটা ডিম দিয়েছি এখানে, আমার হাজব্যান্ড একটু ডিম দিয়ে খেতে পছন্দ করে, তো তার জন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে। তো পানিটা প্রায় শুকিয়ে আসার আগেই আমি নামিয়ে নিয়েছি আর কি, যতটুকু 8 চামচ মতো পানি ওরা দিতে বলছিল, তো আমি এভাবেই রেখেছি। এই একটা দিয়ে 2জন খেতে পারছে আর কি, ভালোভাবে 2জনের হয় আর কি একটা দিয়ে। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে। তারপর আমার কাছে মনে হয় আপনার নুডলসই বেটার। তারপর নুডলসের চাইতেও রামেনের চাইতেও নুডলস আমার জন্য বেস্ট মনে হয়, যদিও আমি নুডলস তেমন একটা খাই না। তো এটাও টেস্ট করছি, এটা স্যুপ নুডলসের মতো কিছুটা, ভালোই লাগছে মোটামুটি। তো খাওয়ার পরে আবার চা করে নিচ্ছি, আমাদের তো আবার সন্ধ্যায় চা না হলে হয় না। চাটা আমি মাগরিবের সময় খাওয়ার চেষ্টা করি সব সময়। তো চাটাও নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কোনটা প্রিয়, নুডলস না আপনার ঝালমুড়ি না চা, কার কোনটা প্রিয় সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করিনি, তার জন্য আমি বেশি কথাও বলতে পারছি না।
তো হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা যদি যারা ফুল ওয়াচ করেছেন তাদের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। আর যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তার ঝালমুড়িটা এত বেশি জাল হয়েছে যে আমার অলরেডি নাক দিয়ে পানি পড়া শুরু হয়েছে। তো তারটাই বেস্ট হয়েছে আসলে, মানে ঝালমুড়িটাই বেস্ট হয়েছে। তো আমি চাটা বানিয়ে নিচ্ছি। দুইজন আমরা হচ্ছে মানুষ বেশি, আমরা একটু চা বেশি খাই, আমার ফ্যামিলিতে চা বেশি লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের কোয়ান্টিটি, মানে পরিমাণটা দেখে বুঝতে পারছেন কতটা চা বানাইছি আমি। তো ভিডিওটা যেহেতু শর্ট, আর বেশি কথা বলতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।